আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও। মালদ্বীপে যে পরিমাণে লোক ঢুকছে এবারকার ভিসা ছাড়ার পরে, তার আর যে পরিমাণ দালাল আছে, মানে যারা আনে, তার চাইতে বেশি হয়ে গেছে বর্তমানে কাজ দেওয়ার লোক। কাজের কথা বলে বিভিন্ন মানুষের থেকে টাকা নিয়ে ফোন বন্ধ করে এবং বিভিন্ন গ্রুপের ভিতরে ঢুকে যে পরিমাণে মানুষকে ধোকা দিচ্ছে। আজকে আপনি 1000, 1500, 2000 টাকা নিয়ে যে কাজের কথা বলে মানুষের স্বপ্ন নিয়ে খেলতেছেন, আপনি আপনার পরিবারকে জিজ্ঞেস করে দেখেন যে আপনি প্রতারণা করে ধোকা দিয়ে মানুষ থেকে যে সম্পদটা টাকাটা কামাই করতেছেন, এটার ভাগ কি তারা মূল্যে নেবে কিনা। যদি না নেয় তাহলে প্রতারণা করেন না। মানুষের 2 লাখ, 10 লাখ, 5 লাখ খরচ করে মালদ্বীপ আসে, প্রবাসে আসে কাজ করার জন্য, সেখানে পরে এক ধোকায় আবার আপনাদেরকে টাকা দিয়ে, বাড়ি থেকে টাকা এনে টাকা দিয়ে কাজে যাবে, সেখানে করেন এক ধোকা। গেস্ট হাউসে বসে খাইতে 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 একটা লোক অস্থির হয়ে গেছে, অনেক লোক স্ট্রোক হয়ে অসুস্থ হয়ে মারাও যাচ্ছে। মানুষের স্বপ্ন নিয়ে খেলেন না। দেখেন, এই টাকা আপনার চিরস্থায়ী না, এই টাকা আপনাকে দিতেই হবে, কবরে গেলে দিতে হবে, আসল মজা নিতে হবে। দয়া করে মালদ্বীপে যারা লোকজন আনতেছেন তাদেরকে বলি, ধোকা দিয়ে আনেন না। যারা ধোকা দিয়ে কাজের কথা বলে বিভিন্ন গ্রুপের মধ্যে গ্রুপ হাতাইয়া লোক কাজে নিচ্ছেন, তাদেরকে বলছি এই প্রতারণা বন্ধ করেন। আজকে দুপুরে একটা ছবি পোস্ট করছি, অনেকের থেকে টাকা নিয়ে এসে মানুষের কাজ দিচ্ছে না, ফোন বন্ধ করে ফেলছে। আপনাকেও বলছি, এবং যারা কাজ দিয়ে বিভিন্ন প্রতারণা করতেছে, সবার ছবি কিন্তু আমার কাছে আসতেছে। আমি কিন্তু সবার ছবি মিডিয়াতে উন্মোচন করে দিব, সবাইকে কিন্তু মানুষের সামনে দেখাই দিব। বাংলাদেশে, মালদ্বীপে, বিশ্বের যেখানে সেখানে চলতে পারবেন না, আমার কিছু করতে পারেন না। আমার সাথে আল্লাহ আছে, কারণ আমি ন্যায়ের পক্ষে আছি। হারাম কাজ বন্ধ করেন, হারাম পথ থেকে সরে আসেন। যারা এই ধরনের প্রতারণা করেন, প্রতারণা থেকে ফিরে আসেন। আল্লাহর রাস্তায় অনুরোধ করে বলি, মানুষের স্বপ্ন নিয়ে খেলবেন না। ভিডিওটা এত বেশি শেয়ার করে দিবেন, যারা এই ধরনের প্রতারণা করে তাদের কাছে যেন, কাদের কানে যেন এই ভিডিওটা গিয়ে বাজে, তারা যেন দেখতে পারে। ভিডিওটা আপনাদের সবার জন্য করছি, সতর্কমূলক ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।